এখন একদম গ্রসলি উনি যতটুক ভালো কাজ করতেছেন সবই আন্ডার প্রেসার। মাথার মধ্যে একটা মুগুর আছে যে সিচুয়েশন ইয়া হইলে উনাকে জবাবদিহি করতে হবে, সো উনি সিধা রাস্তায় আছেন। প্রসেসগুলো চলতেছে তখনই আমরা দেখলাম যে জুলকারনাইন স্যার একটা চিঠি বের করলো, চিঠি একটা ইয়া কাটিং যে হাসান নাসির স্যার নাকি স্টাফ কলেজ যখন করে তখন নাকি নকল করেছে। মানে পাবলিক তো এটা জানেও না যে স্টাফ কলেজ এমন একটা কোর্স যেটার মধ্যে কোনো পরীক্ষা নাই। আমি দেশের এই সিচুয়েশনের জন্য এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখে আমি তাকে ইয়া করেছি এবং এই কারণে একটা স্টেলমেট হয়েছে। এর পরের দিন পাবলিক এসে সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিবে। আমি মনে করি উনি কমান্ড করতে মানে ফেল করেছেন এখন পর্যন্ত, এবং যেটা এখন পর্যন্ত করতেছেন সেটা হচ্ছে জোড়া তালি দিয়ে উনি ম্যানেজ করার চেষ্টা করতেছেন। আমি যেটা মনে করি যে এখনই উনাকে গুড বাই বলে দেওয়া উচিত। উনি সোফার এই প্রায় 6 মাস যে পারফরমেন্স দেখিয়েছেন, এবং অনেক সময় অনেক ধরনের সিচুয়েশন হয়, যেমন মনে করেন যে কিছু কিছু জিনিস আছে ইন্টারনালি আমি ম্যানেজ করতে পারতেছি না, বাট এটা যদি আমি পাবলিকলি বলি তাহলে এটা নিয়ে একটা পাবলিকের মধ্যে একটা ইয়ার সৃষ্টি, অস্থিরতার সৃষ্টি করতে পারে। এইসব অনেক ধরনের ডিপ্লোমেটিক ওয়ার্ড আছে, উনি ওই ডিপ্লোমেটিক ওয়ার্ড গুলো জানেন না। ইজ এ লেফটেন্যান্ট জেনারেল, বাট উনি সিচুয়েশন ম্যানেজমেন্ট তো দূরের কথা, উনি ফাউল টক করেন ইয়ার সামনে। 31st নাইটের আগে বলছে ওই দিনে ছেলেরা একটু মাল পানি খায় বা এই ধরনের কি একটা কথা পাবলিকলি বলছে, যেটা উনার র্যাঙ্ক এবং ফাইলের সাথে যায় না। সো আমি মনে করি যে উনি যে কাজটা করতেছেন উনাকে বিদায় করে দেওয়া উচিত, উনাকে বিদায় করে দেওয়া উচিত। এটা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় থেকে উনি যদি এই কথাগুলা বলেন, আমি ঠিক, এবং প্রতিটা সিচুয়েশনে যে আমি মনে করি যে উনার ডিসিশন মেকিং প্রসেস প্লাস হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার যে কন্ট্রোল, আমি এখন পর্যন্ত মানে উনাকে দেখি নাই যে রুটিন অফিসের বাইরে পুলিশের সাথে গিয়ে বসা, র্যাবের সাথে গিয়ে বসা, আনসারদের সাথে একবার গিয়ে বসা, গিয়ে ওদের যে নর্মালি যেটা হয় একটা কমান্ড অ্যাজিউম করার পরে একটা কন্ট্রোল নেওয়ার, তো আমি অ্যাকচুয়ালি ওরকম কোনো কিছু দেখি নাই, এবং আমি মনে করি উনি ব্যর্থ। সিম্পলি আমি মনে করি উনি ব্যর্থ। বাট আমি এখন যে জিনিসটা আরেকটু বলতে চাই, যেটা সাকিব ভাই বলেছেন, সেটা হচ্ছে এই যে জেনারেল ওয়াকার যে ইয়াতে বলেছেন যে রিটায়ার্ড অফিসাররা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে। আমি বলবো, আমি প্রথম দিকে অ্যাকচুয়ালি উনি তার কমান্ড অ্যাজিউমের আগেই কনক সারার ভাই শোতে বলেছিলাম উনি নামাজ পড়েন, ভালো অনেক কথাবার্তা বলেছি, অ্যাকচুয়ালি উনাকে উৎসাহিত করার চেষ্টা করেছি যাতে উনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাজিউম করার পরে উনি সহি রাস্তায় থাকেন। বাট উনি এখন একদম গ্রসলি উনি যতটুক ভালো কাজ করতেছেন সবই আন্ডার প্রেসার। মাথার মধ্যে একটা মুগুর আছে যে সিচুয়েশন ইয়া হইলে উনাকে জবাবদিহি করতে হবে, সো উনি সিধা রাস্তায় আছেন। লাস্ট পর্যন্ত উনি সবসময় এখনো কিন্তু মানে এখন আমি দেখতেছি তো বিএনপির সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তারপরে কিন্তু 90 জিওসি কিন্তু উনি চেঞ্জ করেন নাই। ডিজিএফআই দুই দুই এনএসআই কে উনি চেঞ্জ করেন নাই, শুধু গ্যারান্টি দিচ্ছেন এরা খারাপ কাজ করবে না। বিজিবির ডিজিকে উনি চেঞ্জ করেন নাই, বাট এট দ্য সেম টাইম উনি যে খারাপ কাজটা, মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা মনে করেন আমরা এখানে ফ্রিল্যান্স, আমরা রিটায়ারমেন্ট করার পরে আমরা যতটুক আমরা সত্য তথ্য আদায় করে উপস্থাপন করার চেষ্টা করি, আমরা যদি মিথ্যা করি তাহলে যেটা হবে পাবলিক আর আমাদের কথা শুনবেন না, আর হাসিনা আক্তার আপনি আমাকে ডাকবেনও না। যখন লোকজন বুঝে ফেলবে যে আমি তো ভুয়া কথা বলি, আপনি আমাকে ডাকবেনই না। বাট দেখেন উনি যেটা করেছে, প্রথম হচ্ছে হাসান নাজির স্যার যখন এই যে ওই সময়কার মানে যখন হাসিনার আমলে যখন প্রায় 300 থেকে 500 অফিসারকে অবৈধভাবে অনৈতিকভাবে চাকরিচ্যুত করেছে, এই সমস্যাটি এনে যখন উনি নেতৃত্বে ছিলেন, উনাকে আমি ক্লিয়ার কাটি বলি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার ওখানে গিয়েছিলেন, উনি বলে দিয়েছে যে উনি হাসান নাসির স্যারের সাথে কোনো নেগোসিয়েশন করবেন না। এই যখন এইগুলো প্রসেসগুলো চলতেছে তখনই আমরা দেখলাম যে জুলকারনাইন স্যার একটা চিঠি বের করলো, চিঠি একটা ইয়া কাটিং যে হাসান নাসির স্যার নাকি স্টাফ কলেজ যখন করে তখন নাকি নকল করেছে। মানে পাবলিক তো এটা জানেও না যে স্টাফ কলেজ এমন একটা কোর্স যেটার মধ্যে কোনো পরীক্ষা নাই। যদি পরীক্ষা না হয় তাহলে নকলটা করলো কিভাবে? দ্যাট ওয়াজ এ ওই ওই একই কোর্সে জেনারেল তারিক সিদ্দিকী ছিল, তাকে না পরীক্ষা, সরি, পরীক্ষাটা অন্যরকম। মানুষ মনে করবে পরীক্ষা নাই, না পরীক্ষা আছে, কিন্তু ওইটা প্রজেক্টে, ওইটা প্রতি ক্লাসের মানে
মানে ওইগুলা ফেল করার কোনো performance and all that মানে মানে আপনি এটা আপনি ভালো বলতে পরীক্ষায় বসে প্রশ্ন পাইলেন, প্রশ্ন দেখে উত্তর দিলে ওইটা না, এটা হচ্ছে প্রজেক্ট করা, প্রজেক্ট করা, প্রেজেন্টেশন দেওয়া, এগুলো মানে লিখিতভাবে পরীক্ষা না। মানে সাকিব প্রেজেন্টেশন। ভাই ঠিকই বলেছেন যেটা আর কি। তো এই সময় উনার নামে আনলো যে উনি নাকি নকল করেছেন। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ এ প্লি, যে উনি যেহেতু ফার্স্ট হচ্ছিলেন, ওনাকে যাতে ফার্স্ট না করে পরে ওনাকে থার্ড করে নেওয়া হয়েছে। একই সময় আমি ওইটার যখন প্রতিবাদ করলাম, আমার নামে একটা আর্মি হেডকোয়ার্টারের চিঠি দেখাইলো, যেটার মধ্যে নর্মালি আর্মি অফিসারদের নামে কোনো অভিযোগ বা কোনো কিছু থাকলে ওটাতে থাকে অভিযোগ অফিসার, তারপরে বিএ এত নাম্বার, কোনো বিএ নাম্বার নাই, কোনো কিছু নাই, আমার নামে একটা চিঠি বাজারে ছেড়ে দিল। এটা হচ্ছে, এইটা করতেছে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ওয়াকার স্যারের ইন্টেলিজেন্স হবে, ডিএমআই। এই কাগজগুলো করতেছে, ফেক ডকুমেন্ট বানায় এগুলা বিভিন্ন মানুষকে দিচ্ছে, দিয়া আমাদেরকে ইয়া করার চেষ্টা করতেছে। বাট কথা হচ্ছে উনি কি সফল হচ্ছে? আমাকে যখন লোকজন এগুলা বলেছে, তখন আমি বলছি আই সার্ভাইভ শেখ হাসিনা, আই ক্যান সার্ভাইভ জেনারেল ওয়াকার অর আদার্স। বাট এই জিনিসগুলা উনি জেনারেল ওয়াকার তার নৈতিক যে পয়েন্ট যেগুলো ছিল, লোকজন আগে যেটা বলতো যে নামাজ পড়েন, অমুক করেন, তমুক করেন, বাট উনি এই দরবারিগুলো কেন বলেন? কারণ উনি মনে করেন যে আমরা যেগুলা কথা বলতেছি রিটায়ার্ড অফিসার লোকজন বিশ্বাস করতেছে, এবং এইটাই হচ্ছে ওনার ভয়। এবং ভয় থেকেই এখন মানুষের কাছে আমাদের ফেক ডকুমেন্ট ঘুরে যে আমাদেরকে ডিজোন করার জন্য। এখন কথা হচ্ছে, আমি 28 বছর চাকরি করছি, হাসান নাসির স্যার আমার থেকে ডকুমেন্ট গুলা তো উনি প্রচার করছেন না, যারা প্রচার করছেন তাদের সাথে ওনার কি সম্পর্ক? যারা প্রচার করছেন তাদের সাথে কোনো সম্পর্ক কিছু একটা আছে, কিছু একটা অবশ্যই আছে। বাট আমি এইটুক জানি যে ইনফরমেশন গুলো কোত্থেকে আসতেছে, আমি ওইটুক জানি। আমি আরো ডিটেলস যাব না, কারণ যারা ইনফরমেশন দেয় তারপর আমি আপনাকে আরো বলে রাখি, মনে করেন যে তারা কিন্তু আরো ডিটেলস প্ল্যান করে যাতে আমাকে মানে সেনাবাহিনীর মধ্যে, এই যে উনি যেটা কথা বলছে এটার পাশাপাশি উনি কিন্তু এই যে দেখেন, এই যে কুমিল্লার যে ইনসিডেন্টটা হয়েছে না, এই ইনসিডেন্টটায় কিন্তু আমি যেটা জেনেছি ওই অফিসারটা শুধু দায়ী। হ্যাঁ, বাকিদের এখনো ইনভলভমেন্ট আমি পাই নাই। সো আমাকে একটা সোর্স থেকে, সরি একটা না, দুইটা সোর্স থেকে, তার কোম্পানি কাউন্টার ছিল, তার ব্রিগেড কাউন্টার ছিল, তার জিওসি কে ছিল, সবার ছবি এবং ডিটেলস আমাকে পাঠিয়ে দিচ্ছে যাতে আমি এটা প্রচার করে আমি লোকজন আমার দিকে খেপবে। মানে আমি যেটা মনে করতেছি, এটা মানে জেনারেল ওয়াকার ইজ প্লেইং এ ডার্টি গেম, যাতে আমাদের কথাবার্তা লোকজন বিশ্বাস না করে, যে ইয়া করবে যে আমার আর্মির দিকে কোনো একটা গ্রাজ আছে, এই জন্য আমি আর্মি এগেনস্টে কথা বলি। আনো, আমি আর্মি এগেনস্টে কথা বলি না, হাসিন নাসির স্যার আর্মি এগেনস্টে কথা বলে না। হাসান নাসির স্যার ইজ এ ট্রাস্টেড ম্যান, যিনি শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় ওখানে দাঁড়িয়ে বলেছে যে তার শেখ হাসিনার মন্ত্রীকে উনি ইন্টারভিউ করতে চেয়েছিলেন 25 এপ্রিল ঘটনা নিয়ে। সো হি ইজ এ ট্রাস্টেড ম্যান। এখন তার নামে মানে তার নামে অপপ্রচার চালাচ্ছে, উনি নকল করে স্টাফ করেছে। দিস ইজ ভেরি রিডিকুলাস। এবং আমি মনে করি জেনারেল ওয়াকার যেভাবে যাচ্ছেন ওই ম্যানেজ করে করে আজীবন চলবেন, এবং শেষ পর্যন্ত যখন এই সরকার চেঞ্জ হবে বা ইয়া হবে, সেটা হচ্ছে আমরা ইতিহাসের অনেক জেনারেলকে মনে রেখেছি, অনেক জেনারেলকে ভুলে গেছি। আমরা জেনারেল মঈন আহমেদকে মনে রেখেছি, আমরা অন্যান্য যারা গ্লোরিফাইড জেনারেল তাদেরকেও মনে করেছি, তাদের মৃত্যুর সময় আমরা তাদেরকে ট্রিবিউট দেই। হয়তোবা জেনারেল মঈন যখন আল্লাহ না করুক কে কখন মারা যাবে তো জানি না, আমরা কিভাবে ট্রিবিউট দেবো এটা দেখে ওনার শিক্ষা নেওয়া উচিত, যে উনি যে কাজটা সেনাবাহিনীর সাথে করতেছেন। আজকে আমি অ্যাকচুয়ালি পিনাকিদার একটা স্ট্যাটাস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যখন 10 ট্রাক অস্ত্র মামলায় 3 জন জেনারেলকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল তখন আর্মির কোনো ইজ্জত যায় নাই, কিন্তু এখন যারা গুম খুনের সাথে জড়িত এদেরকে পাবলিক ট্রায়াল করলে বা সেনাবাহিনীর ইজ্জত যাবে। আমার কথা হচ্ছে মানে দেশের যে এই হতবরল অবস্থাটার জন্য আমি আবারও বলতেছি যে সেনাবাহিনীর যে সমস্ত গুম খুন যারা জড়িত তাদেরকে উনি রেখে দিচ্ছেন দেখে এই স্ট্রেংথ ভর করে শেখ হাসিনা বিদেশ থেকে দেয়, আমলারা এখন দাঁড়ায় শেখ হাসিনার লিফলেট বিতরণ করে, আওয়ামী লীগের সবগুলার স্ট্রেংথ হচ্ছে এইটা। এবং এইটা যদি প্রথমেই আন্ডার কন্ট্রোলে নেওয়া যেত তাহলে এই সরকার আরো স্মুথ চলতো। উনি যে জেনারেল ওয়াকার যে বুঝায় যে আর্মির ভিতরে এতগুলা জঞ্জাল সাফ করলে একটা এনার্কি তৈরি হবে, এর থেকে বড় এনার্কিতে আমরা অলরেডি আসি। এই দেশ অলরেডি এর থেকে বড় এনার্কি ফেস করতেছে। সো আমি প্রথম ভেবেছিলাম ডক্টর ইউনুস উনি একজন কর্পোরেট চিফ এক্সিকিউটিভ অফিসার। সো আমরা যেরকম মিলিটারিতে ডিসিপ্লিন খুব ফলো করি, উনিও কর্পোরেট ইয়া করে। বাট উনি যেভাবে উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর কন্ট্রোলটা নিতে পারে নাই, এই জিনিসটা আমার কাছে উনার দুর্বল কমান্ড মনে হয়েছে, সিম্পল দুর্বল কমান্ড। আমার কথা হচ্ছে প্রথমত ছুটপুকে চেঞ্জ করতে দেয় নাই। আমার কথা হচ্ছে এখন যদি জেনারেল প্রফেসর ইউনুস
জাস্ট জাস্ট জেনারেল ওয়াকারকে বলে যে ইউ জাস্ট পুট ইউর রেজিগনেশন। উনি যদি রেজিগনেশন না দেয়, হুইল গিভ এ ওপেন পাবলিক স্পিচ দিবে যে আমি দেশের এই সিচুয়েশনের জন্য এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখে আমি তাকে করেছি, এবং এই কারণে একটা স্টেলমেট হয়েছে। এর পরের দিন পাবলিক এসে সম্পূর্ণভাবে তাকে সাপোর্ট দিবে। আমি মনে করি উনি কমান্ড করতে মানে ফেল করেছেন এখন পর্যন্ত, এবং যেটা এখন পর্যন্ত করতেছেন সেটা হচ্ছে জোড়া তালি দিয়ে উনি ম্যানেজ করার চেষ্টা করতেছেন, এবং এইটাই আমাদের এই যে প্রেজেন্ট ডিজাস্টারের মূল কারণ। ধন্যবাদ। কিন্তু উনি তো মানে জাতির কাছে মহান হয়ে আছেন, যেহেতু উনি দুটো কাজ করেছেন। একটি হচ্ছে যে 5ই আগস্ট উনি যে শেখ হাসিনাকে নিরাপদে তুলে দিয়েছেন, আরেকটি হচ্ছে উনি খালেদা জিয়া যাওয়ার আগে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। এই দুটাতে উনি অনেকের কাছে অনেক মহান হয়ে আছেন। তো সেটা কি আর মানে সেটা কি আর মেকি কেন? আমি বলি, উনি শেখ হাসিনাকে আউট করে দিয়েছেন, তাই না? এটা তো উনি ক্রাইম করেছেন। বাংলাদেশকে বাঁচিয়েছে, মানে অনেকে এটা তো উনি ক্রাইম করেছেন। একজন এই যে মানে যারা এই গুম খুনের আদেশদাতা, এখন অলরেডি আমরা এটা জানতেছি, ওই সময় উনি যদি উনি এখন বলতেছেন যে তাহলে হয়তো জনগণ তাকে কি তাকে নিয়ে তাকে হত্যা করতো, তার উপরে অত্যাচার চালাইতো, সে যদি ওখানে দেশে থাকতো। আরে ভাই, আপনি তো সেনাবাহিনী, তাই না? তাকে অ্যারেস্ট করে আপনি রাখেন, আর এই যে 627 না 28 জনকে যেরকম বলছিলেন তাদেরকে সেফ কাস্টাডি দিচ্ছেন, আপনি কি শেখ হাসিনাকে সেফ কাস্টাডি দিতে পারতেন না? আর সে অ্যারেস্টেড হয়েছে জানার পর কি পাবলিক গিয়ে তাকে অ্যাটাক করতো? এটা একটা ভুয়া স্টোরি, যেটা মানে আমাদের কিছু কিছু লোক তখন একটা একটা ঘোরের মধ্যে ছিল, তারা ছাত্ররাও বুঝে উঠতে পারে নাই। ছাত্ররা যে বুঝে উঠতে পারে নাই, এটা তো আমি অনেক আগে বলছি যে এই আন্দোলনটা হওয়ার সাথে সাথেই জেনারেল হামিদ, আসিফ নজরুল এবং আদারকে নিয়ে এবং দুইটা সমন্বয়কের নিয়ে বিপ্লবকে হাইজ্যাক করেছে। তখন এটা নিয়ে হয় নাই। এখন দেখলাম জেনারেল ইকবাল করিম ভুইয়া একই কাহিনীটা করতেছে, এখন লোকজন বিশ্বাস করে হ্যাঁ হাইজ্যাক হয়েছে। কেন তখন বলছিলাম তখন বিশ্বাস হয় নাই? তখনই কিন্তু বলছিলাম, এবং তখনই বলছিলাম যে জেনারেল ওয়াকার ইচ্ছা করলেই পারতো শেখ হাসিনাকে অ্যারেস্ট করে সেফ কাস্টাডিতে নিতে, উনি করেন না। এটার জন্য উনি হিরো। আর ম্যাডাম খালেদা জিয়ার সাথে দেখা করতেছেন ফর হিজ ওন এক্সিস্টেন্স, ওন সার্ভাইভাল। সিম্পল, এখানে হিরোর কোনো কিছু নাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কিন্তু ওই যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী যে আছেন এখনো বাংলাদেশে, তারপরে মন্ত্রীরা সবাই পার হয়ে গেলেন, এটা তো নিশ্চয়ই মানে সরকারের একেবারে অজানা না। আমরা যদি আমাদের পর্যন্ত যদি খবর চলে আসে, তো পররাষ্ট্রমন্ত্রীর কথা নিশ্চয়ই ওনারাও জানেন যে কোথায় আছে, কিভাবে আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা জেনারেল ওয়াকারের একটা বিশাল গেম প্ল্যান। আমি বলি যে আমরা দেখলাম যে কেউ কেউ চলে যাচ্ছে, আবার কেউ কেউ ধরা করতেছে। এই যে সালমান এফ রহমান ধরা খাওয়া এবং আনিসুজ্জামানকে ধরা পাওয়া, এটা আমার কাছে বলছি ওয়েল প্রি প্ল্যান, একদম প্রি প্ল্যান। এবং তারা ডিসিশন দিচ্ছে ওই ইন্ডিয়া থেকে আসতেছে কাকে ধরায় দিবে কাকে ধরায় দিবে না। আমার ধারণা ওইটাই চলতেছে, জাস্ট কাকে ধরে। এখন মমিন মিয়া যদি দেশের থেকে থাকে, এখন আমরা যে ইনফরমেশন পাচ্ছি যে তার ফোনের এমনও হইতে পারে তার ফোনটাই রয়ে গেছে বা এরকম কিছু একটা হইতে পারে। বাট যদি হয়, এটা শোনার পরে সরকারের থেকে কোনো ইনিশিয়েটিভ দেখতেছি না। কারণ ওই একটাই যে এখন পর্যন্ত আমরা কয়েকদিন আগেও দেখেছি একজন জেনারেলের বাসায় একজন আওয়ামী লীগের সাজা প্রাপ্ত একটা একজন নেতা ছিল। এবং এই জিনিসটাই মানে আমাদের মধ্যে ওই যে আমি আমার তখন একটা লাইভে বলেছিলাম যে আল্লাহ কোরআনে একটা বলা আছে না যে আমি তাদেরকে এই খারাপ কাজগুলো শোভন তাদের মধ্যে শোভন করে দিয়েছি। এখন যারা আওয়ামী লীগের যারা এই সরকারি ইয়াতে আছে, তারা আওয়ামী লীগের লোকজনকে লুকায় রাখা তাদের জন্য শোভন। এবং এই জন্য এটা নিয়ে আমাদের বেশি কথা বলতে হবে। এবং আমি মনে করি যে সরকার ইচ্ছা করলে এটা নিয়ে, এবং সরকারের যে টেকনিক্যাল এক্সপার্টিস আছে, এটা 1-to-1 বের করতে ফেলার কথা আর কি, যে ওই মোমেন মিয়া দেশে আছে কিনা আছে। এবং এটা সরকার আইদার ইচ্ছা করে, নাহলে ইচ্ছা করে কোনো জায়গার প্রেশারের কারণে তারা এটা ধরতেছে না। বাট তারা ইচ্ছা করলে অ্যাটলিস্ট কনফার্ম করতে পারে যে এটা সত্য কি সত্য না। ধন্যবাদ।